কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা, নদীর ধারে নির্জন গাছতলায়। ফুলের বাগানে গভীর রাতে লুকিয়ে বসে আছে একটা চোর। মৃদু জ্যোৎস্না, পাতলা অন্ধকার, ওড়াউড়ি করছে পেঁজা তুলোর মতন মেঘ। হঠাৎ দু একটা পাখিও ডেকে ওঠে। নিশীথ কুসুমের তীব্র গন্ধ কেমন আবেশময়। সেই গন্ধ কি ওকে সম্মোহিত করতে পারে না? চোর হলেই কি তার থাকবে না সৌন্দর্যবোধ? দিন দুপুরে একটা 7 বছরের বাচ্চা মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল একজন মুখোশধারী। ওরা মুখোশ পরেছে, পড়ুক, কিন্তু অতটুকু বালিকার মুখের হাসি কি ওরা দেখেনি? গলা টিপে সেই হাসি মুছে দিতে গিয়ে ওদের বুক কাঁপবে না? তোমার হাতে তলোয়ার থাকলে তোমার শত্রুরও একটা থাকবে, তারপর মুখোমুখি হবে লড়াই। এটাই তো মানুষের নিয়ম। যারা পেছন দিক থেকে আঘাত হানে, নিরস্ত্রকে পুড়িয়ে মেরে অট্টহাসিতে হাওয়া কাঁপায়, তারা কি মানুষ? জনসংখ্যা যত বাড়ছে ততই মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এই সব কথা মনে এলে কোনো খাদ্যে আর স্বাদ থাকে না। সব সুরই মনে হয় বেসুরো। সব গাছ থেকে ঝরে যায় ফুল, শিকড়ে লাগে পোকা। নদীর ধারে নির্জন গাছতলায় এখনো কি কেউ আপন মনে বাঁশি বাজায়? তার প্রতীক্ষায় বসে থাকি। শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা, নদীর ধারে নির্জন গাছতলায়। আরেকটি কবিতা, চোখ ঢেকে। যে যেমন জীবন কাটায়, তার ঠিক সেই রকম এক একটি পোশাক রয়েছে। আলো হাওয়ার মধ্যে লুটোপুটি খেয়ে কে যে আনন্দ ভিখারি। উড়ুনি ভিজিয়ে সেও বিধ্বংসী নদীর থেকে শান্তি চেয়েছিল। সহসা বিদ্যুৎ স্পর্শে চোখ ঢেকে আমিও একদা অচেনা প্রান্তরে একা ছন্নছাড়া। সমূলে দেখেছি দিগম্বর মৃত্যু স্থির দাঁড়িয়ে রয়েছে। কবিতা চোখ ঢেকে, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটি কবিতা, নদীর ধারে নির্জন গাছতলায় এবং চোখ ঢেকে, দুটি কবিতা আমি পাঠ করে শোনালাম। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। কবিতা পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ জানাই। নমস্কার।